প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইরি ধানের দ্বিতীয় নাম্বার স্প্রের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই দ্বিতীয় নাম্বার স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্প্রে, আর এই স্প্রেতে যে ওষুধগুলো স্প্রে করতে হবে আজকে আমি আপনাদেরকে সেই ওষুধগুলোই দেখাবো, এবং সেই ওষুধগুলো আমরা আমাদের জমিতে স্প্রে করতেছি, বা এর চেয়েও একটু বয়স বেশি ধানেও আমরা স্প্রে করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি বলেই আজকের ভিডিওটি আপনাদের জন্য করা। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে এই সময়টায় ধানের অবশ্যই মাজরা পোকা অথবা হফার পোকার আক্রমণ আমাদের ধানে কিন্তু বেশি হয়। তাই আমরা দ্বিতীয় নম্বর স্প্রেতে এই দুইটি পোকার নিয়ন্ত্রণ করব, সাথে আমরা কি কোম্পানির ওষুধ দিব এবং কোন ওষুধগুলো ভালো কাজ করে এইটাই আপনাদেরকে আজকে জানাবো। তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমরা যে ওষুধগুলো স্প্রে করতেছি আশা করি আপনারাও যদি স্প্রে করেন তো আপনাদের ধানে খুবই ভালো রেজাল্ট পাবেন। তাই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। প্রিয় দর্শক, অবশ্যই আমরা জানি যে আমাদের মাজরা পোকা আমাদের ধানের জন্য কতটা ক্ষতিকর, এবং আমরা সবাই জানি যে মাজরা পোকা আমাদের ধানে যদি ধরে বা লাগে তাহলে আমাদের ধানগুলো কী পরিমাণ ক্ষতি হতে পারে। এই বয়সে ধানের যদি মাজরা পোকা লাগে তাহলে দেখবেন যে আপনার ধানের গোড়াটা কেটে দিবে, এবং ধানের গোড়াটা কেটে দেওয়ার পরেও ধানটা মারা যাবে, এবং সেই গোড়াটা যদি মিস করে অবশ্যই আপনার একটা ধানের শীষ কিন্তু মিস হয়ে গেল। তো এই পোকাটা এই সময়টা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আর যদি এই সময়টা নিয়ন্ত্রণ না করতে পারেন বা সঠিক সময়ে যদি সঠিক ওষুধটা স্প্রে না করতে পারেন, আপনার ধানের ফলন অবশ্যই কম হবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই ওষুধগুলো স্প্রে করবেন, এবং কতটুক করে এই ওষুধগুলো স্প্রে করতে হবে কতটুক জমিতে, এবং আমরা কি ওষুধ স্প্রে করতেছি আমাদের জমিতে, সম্পূর্ণ কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন, এবং চলুন দেখে আসি যে আজকে আমরা আমাদের এই ধানের জমিতে দ্বিতীয় নাম্বার স্প্রেতে কি ওষুধ আমরা দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথম নাম্বার বা প্রথম স্প্রেটা ভিডিও করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা দ্বিতীয় নাম্বার থেকে শুরু করলাম। চলুন আমরা দেখে আসি দ্বিতীয় নাম্বারে আমরা কি ওষুধ আমাদের ধানের জমিতে। প্রথম আমাদের হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির নেইমার 6WDG। তো এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী, আর এই ওষুধের গুণাগুণ নিয়ে কথা বলতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই শুধু বলবো যে এই ওষুধটি আমাদের ধানের জন্য কি কাজ করবে। তো ভিউয়ার্স, ধানের জন্য এই ওষুধটি জবা পোকার কাজ করবে, আর আমরা এই ওষুধটি ব্যবহার করব প্রতি শতকে 1 গ্রাম করে, মানে 1 শতক জমির জন্য 1 গ্রাম এই নেইমার 6WDG আপনারা দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় যে ওষুধটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফসল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির ফসল ফস। তো এই ওষুধটি আমাদের ধানের জন্য কি কার্যকরী এবং কি কাজ করবে এইটাই এখন আমি আপনাদেরকে জানাবো। এই ফসল ফস যদি আমরা ধানে ব্যবহার করি তাহলে আমাদের ধানের জন্য যে উপকার হবে সেটি হচ্ছে পামভি পোকা নিয়ন্ত্রণ হবে। তো ভিউয়ার্স, এটি জমিতে আপনারা দেবেন 0.5 মিলি প্রতি লিটার পানিতে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন। তো তৃতীয় নাম্বার এবং শেষ নাম্বারে যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানফস 20 EC। এই ওষুধগুলোর গুণাগুণ যদি আমি বলতে যাই তাহলে আরও 5 মিনিট থেকে 10 মিনিট ভিডিও লং হয়ে যাবে। তাই আমি বলবো যে এই ওষুধটি ধানের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। এটি ধানের মাজরা পোকার জন্য খুবই কার্যকরী, এবং আপনারা এইটি আপনাদের জমিতে ব্যবহার করবেন প্রতি 10 লিটার পানিতে, এবং সেই 10 লিটার পানি আপনাকে 5 শতক জমিতে ছিটিয়ে দিতে হবে, এবং ওষুধ মেশাবেন আপনারা 20 মিলি করে। তো আশা করি বুঝতে পারছেন যে মাজরা পোকার এই সানফাস 20 EC আমরা কতটুকু করে জমিতে দিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এই 3টি ওষুধ আমাদের এই দ্বিতীয় নাম্বার স্প্রেতে আমাদের জমিতে ব্যবহার করতেছি। যদি আপনারা আপনাদের ধানের জমিতে এই 3টি ওষুধ দ্বিতীয় নাম্বার স্প্রেতে ব্যবহার করেন তাহলে আমি মনে করি 100% কার্যকরী হবে। তো যদি আপনারা এই ওষুধগুলো কোথাও খুঁজে না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যোগাযোগ করার জন্য অবশ্যই
ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আমরা এই ওষুধগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদের লাগবে। আর এই ওষুধগুলো কতটুকু করে আপনারা জমিতে দিবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অবশ্যই ভিডিওর ভিতরে বলে দিয়েছি। আপনারা আপনাদের জমিতে খুব সুন্দরভাবে এইভাবে ছিটিয়ে দিবেন যাতে সম্পূর্ণ গাছ ভিজিয়ে যায়। আর অবশ্যই এটা বিকালে আপনারা স্প্রে করবেন।